আওয়ামী লীগের নির্দেশ অমান্য করে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে প্রার্থী হয়েছেন দলটির অনেক এমপি মন্ত্রীর আত্মীয়স্বজন। এই অবস্থায় পরের ৩ ধাপে নির্বাচনের প্রার্থিতা নিয়ে কঠোর হচ্ছে ক্ষমতাসীন দল। নেতারা জানান ৩০ এপ্রিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কে প্রার্থী হতে পারবে, কে পারবেন না। ওই সিদ্ধান্ত না মানলে নেওয়া হবে সাংগঠনিক ব্যবস্থা। আওয়ামী লীগের শীর্ষ পর্যায় থেকে নির্দেশ দেওয়ার পরও উপজেলা নির্বাচনের মাঠ ছাড়ছেন না এমপি মন্ত্রীদের আত্মীয়স্বজনেরা। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন চুয়াডাঙ্গা ২ আসনের সংসদ সদস্য আলী আসগর টগরের চাচা শহীদুল ইসলাম, ভাই মনসুর বাবু সহ ৩ জন। এর মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন এমপির চাচা। ফলে ভোটের লড়াই হবে আলী আসগর টগরের ভাইয়ের সঙ্গে অপর প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবু তালেবের। বসেনি, শুধুমাত্র আমাদের নাটোরটা একটু উদ্যোগ করে নিয়েছে, আর কেউ বসেনি। ৬ বছর আগে বসতাম আর আমরা একটা চেয়ারম্যান ছিলাম। দলের সিদ্ধান্ত অমান্য না করে মাদারীপুর সদর উপজেলায় প্রার্থী হয়েছেন সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের ছেলে আসিফুর রহমান খান। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীও এমপির আপন চাচাতো ভাই পাভেলুর রহমান শফিক খান। পারিবারিক ঐতিহ্য রয়েছে, জনগণের সেবা করা, জনপ্রতিনিধিত্ব করার এই পারিবারিক ঐতিহ্যটা রয়েছে। গণতান্ত্রিক অধিকার মানুষের সকলে আছে, সেই বিষয়টাও দলের পক্ষ থেকে বিবেচনায় নেবেন বলে বিশ্বাস করি। প্রথম ধাপের নির্বাচনে মাদারীপুর, চুয়াডাঙ্গার মতো আরও অনেক উপজেলাতেই আত্মীয় স্বজনদের প্রার্থী করেছেন এমপি মন্ত্রীরা। এ পরিস্থিতিতে পরবর্তী ধাপের ভোটে দলীয় নির্দেশনা বাস্তবায়নে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে আওয়ামী লীগ। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। কিছু কিছু এমপি মন্ত্রী আছে বাকরোয়া, আমরা তাদেরকে চিহ্নিত করতে পারতেছি। ৩০ তারিখে ওয়ার্কিং কমিটির মিটিংয়ে মাননীয় সভানেত্রী ৪ থেকে সিদ্ধান্ত দেবেন, আলাপ আলোচনা করে সেটাই আমরা কার্যকর করব। দলের সিদ্ধান্ত না মানলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে আওয়ামী লীগ। আমাদের দুঃসময়ের যারা কাজ করেছে দলের সাথে, আওয়ামী লীগের সাথে যাদের সংযুক্তি আছে, তাদেরকেই আমরা মূলত চাই এই নির্বাচনে নির্বাচিত হয়ে আসুক জনগণের ভোটে। বঙ্গবন্ধু কন্যার যে এই পরামর্শ যারা বোঝার মতো সক্ষমতা যাদের নেই, তারা মূলত আওয়ামী লীগকে ধারণ করতে পারে না। ষষ্ঠ উপজেলা নির্বাচন ৪ ধাপে সম্পন্ন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। কাউসার চৌধুরী কুমু, ডিবিসি নিউজ, ঢাকা।